গাছ লাগাইতে লাগাইতে এমন একটা অবস্থা হয়েছে, দেখেন এই যে 8 ইঞ্চি না 10 ইঞ্চির একটা টব, তো এখানে আমি একটা পেঁপে গাছের চারা বসাইছি, যে দেখি এটা কি হয়। এটার সাথে একটু কাছে আসেন, এটার সাথে দেখেন এই যে একটা চাল কুমড়া গাছ হয়েছে, এটা হইতে হইতে কোন মাথায় গেছে আমি একটু দেখাই। ওই মাথার থেকে এই পর্যন্ত আসছে এই চাল কুমড়া গাছ, আমার আম গাছের মরিচ গাছের সব কিছুরে ধরে ফেলছে। তো চিন্তা করলাম এতটা যেহেতু বাইয়েই গেছে গা, আর গাছটারে ফেলবো না। গাছটারে এই যে এখন আমি জানি না এই গাছটা থেকে এটারে আলাদা করলে বাঁচবে কি বাঁচবে না। এই যে এখন এই দুইটা গাছের আমি কিভাবে আলাদা করব বুঝতে পারতেছি না। পেঁপে গাছটা উঠাই দেবো। হ্যাঁ, পেঁপে গাছটা উঠাই দাও। পেঁপে গাছটা উঠাই দাও। মায়া তো লাগে পেঁপে গাছটা উঠাই দিতাম। পুরাটাই উঠে গেছে, কি অবস্থা। এখন এটাতে কি করব? ভাইঙা ফেলি মাটিটা। হ্যাঁ, শিকড়ে এমন ভাবে কি হইছে, টিকবো না তো ছিঁড়া ফেলাইলে শিকড়। শিকড় তো ছিঁড়তে হবে, দেখি টিকলে টিকবে, 1-2 দিনেই বোঝা যাবে। আল্লাহ ভরসা। কিভাবে টানতেছি জানি না এটা বাঁচবে কিনা, তারপর আলাদা করে দেখি বসাই দিয়া। এই যে এটারে এই যে কই গেছে না, এই বস্তাটা বসাই দিই। এই গাছটা দাঁড়াও, আর একটু মাটি এনে নে। এই তো পুরা একদম মাটি দিয়ে ঢেকে দিলাম। বাঁচলে কিসমত ভালো থাকলে বাঁচবে, না হলে মরে যাবে। এত বড় গাছ আমি কখনো রিপোর্ট করি নাই, বিশেষ করে চাল কুমড়ার গাছ। ভাগ্যে থাকলে কিসমতে থাকলে বাঁচবে, আর না বাঁচলে কিছু করার নাই। এখন এই পেঁপে গাছটারে ফেলবো না, পেঁপে গাছটারেও এটাতে রেখে দিব। দাঁড়া, পেঁপে গাছটাকেও ফেলা যাবে না, পেঁপে গাছটাও বাঁচবে। পেঁপে গাছটারে এটাতেই রেখে দিই। যদি মেয়ে গাছ হয় তাহলে অন্য একটা বড় জায়গায় লাগাবো। এই যে দুইটাই লাগাই দিয়ে দিলাম, বাঁচলে ভালো। কথায় আছে যদি থাকে নসিবে আমনে আমনে আসিবে। সত্যি কথা, এই গাছটার তো আমি আশাই করি নাই। তো কিভাবে যে গাছটা হয়ে গেছে আমার ভাগ্যে ছিল, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন তো চেঞ্জ করে দিলাম পাত্র, দেখি বাঁচে কি না মরে।